গর্ভপাতের অধিকার রক্ষায় রোকে আইনি সুরক্ষা দিতে নতুন একটি বিল আনতে যাচ্ছে সেনেট ডেমোক্রেটরা। যে কোনো মূল্যে গর্ভপাতের অধিকার রক্ষায় ডেমোক্রেটরা তাদের লড়াই চালিয়ে যাবে বলে অঙ্গীকার করেছেন চাক শুমার। গর্ভপাতের বিষয়টি নভেম্বরে নির্বাচনী ব্যালটে অবশ্যই গুরুত্ব পাবে বলে এটি তারা ধারণা করছেন। গর্ভপাতের অধিকার রক্ষায় রোকে আইনি সুরক্ষা দিতে নতুন একটি বিল আনতে যাচ্ছে সেনেট ডেমোক্রেটরা। এবং ক্যাপিটালে এক সংবাদ সম্মেলনে সেনেট মেজরিটি লিডার চাক শুমার জানিয়েছেন, সেনেটর প্যাটি মুরের সাথে যৌথভাবে আনা এই বিলটি শিগগিরই সিনেট ফ্লোরে উত্থাপন করা হবে। এছাড়া রো বাতিলের উদ্যোগ নিয়ে রিপাবলিকানরা প্রকৃত সত্য থেকে সরে আসতে পারবে না বলা হচ্ছে। তাই যে কোনো মূল্যে গর্ভপাতের অধিকার রক্ষায় ডেমোক্রেটরা তাদের লড়াই চালিয়ে যাবে বলে অঙ্গীকার করেছেন চাক শুমার। এছাড়া গর্ভপাতের বিষয়টি নভেম্বরে নির্বাচনী ব্যালটে অবশ্যই গুরুত্ব পাবে বলে এটি তারা ধারণা করছেন, প্যাটি মারে এটি ধারণা করছেন। প্রফেসর মুস্তফা সারোয়ার, আপনি একটু যদি শুরু করেন। হ্যাঁ, এটা তো একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস, কারণ যে আমাদের যে মা বোন মেয়েদের তাদের যে দেহ, তাদের কন্ট্রোল, এটা বাইরে থেকে এসে অন্যরা এসে যে করছে, খবরদারি করার চেষ্টা করে, এই যে কিছু কিছু রিপাবলিকান এবং কিছু কিছু কনজারভেটিভ গ্রুপগুলো, এবং তারা ভিতরে ভিতরে কিন্তু আবার অন্য ব্যাপারে অসম্ভব, মানে তারা যেমন এটা করার যে মেইন প্রিন্সিপালটা, যে তারা নাকি লাইফকে প্রোটেকশন করছে। হ্যাঁ, আপনি যদি কন্ট্রাসেপটিভস পড়েন এবং তারপরে যদি আপনি সঙ্গম করেন, তাহলে নাকি লাইফ আপনি মেরে ফেলছেন। হ্যাঁ, এই যে কিংবা গর্ভ হলে পরে ইনিশিয়াল স্টেজে, মানে যখন মানে জীবনের সম্পর্কে প্রশ্ন আছে, সেখানে যদি কেউ করতে চায়, অ্যাবর্শন করতে চায়, সেটা এই কেমিক্যালের মাধ্যমে, সেটাকেও বাধা দিতে হবে, ওটার জীবন। কিন্তু এই একই লোকরা যখন গাজাতে হত্যাযজ্ঞ ঘটে, হ্যাঁ, তখন কিন্তু এরা উল্লাস করে। এখানে আমরা দেখেছি যে ও না, দ্যাটস পারফেক্ট, ইসরায়েল ইজ ডুইং গ্রেট। এই যে এদের দ্বিচারিতা, এই জঘন্য ব্যাপারটা উঠে আসছে আবার। কিন্তু বটম লাইন হলো যে ওমেনদের দেহ, মেয়েদের দেহ, আমাদের মা বোনদের দেহ, এটা তাদের ব্যাপার। এ ব্যাপারে কারো নাক গলানো উচিত না। কাজে সেই কনটেক্সটে এই যে নতুন যে আইনটার জন্য সেনেটে উত্থাপন করা হচ্ছে, আমি এটাকে সাধুবাদ দিচ্ছি। এবং শুধু তাই নয়, আবার রো ভার্সেস ওয়েড ফিরে আসা উচিত, যাতে কোনো বিভিন্ন স্টেট এক এক ধরনের আইন করছে। যেমন কোনো কোনো স্টেট আছে যে সে এমন করা আইন করছে যাতে দরিদ্র যে জনগোষ্ঠী, মহিলারা, তারা কোনো রকমের ট্রিটমেন্ট পাবে না। তাদের যে দেহ বিষয়ক, গর্ভ বিষয়ক যে ব্যাপারটা, তাতে তারা কোনোদিন কোনো চিকিৎসা করতে পারবে না, কারণ তাদের অর্থের সংকুলান নেই। কারণ এই সমস্ত স্টেটগুলো মেডিকেলের ওই ফ্যাসিলিটিস গুলোকে বন্ধ করে দিচ্ছে, কিংবা অর্থ সাহায্য বন্ধ করে দিচ্ছে। আবার অনেক স্টেটে আছে এটা একটা হযবর ল করেছে এই সুপ্রিম কোর্টের, তারা এই বিশেষ আইনটাকে বাতিল করে দিয়ে। এটা করা উচিত হয়নি, এটাকে আবার ফেরত আনা উচিত। এবং আমি এই শুমারের এই ব্যাপারটাকে খুবই সাধুবাদ দিচ্ছি। এবং এটা আগামী নির্বাচনে আমাদের সবার এটাকে খুবই প্রচার করা উচিত, যাতে আমরা সবাই মিলে, নারী পুরুষ সবাই মিলে এদেরকে শায়েস্তা করতে পারি, যে নারীদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো তোরা বন্ধ কর। প্রফেসর খালিকুজ্জামান, আপনার কাছে প্রশ্ন তো দুটি এসে গেল। একটি হচ্ছে যে তারা যে আইনটি, মানে যে বিলটি আনতে যাচ্ছেন সিনেটে, সেটি কতখানি সাকসেসফুল হবে, মানে একদম করতে পারবেন তারা। আর দ্বিতীয়টি হচ্ছে নির্বাচনে এটির প্রভাব আসলে কি, এই বিষয়টির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি, ডেফিনেটলি। শেষ প্রশ্নটার উত্তর আগে দিই, নির্বাচনের গুরুত্ব কি। কারণ হচ্ছে নির্বাচনে যে কয়টা গুরুত্বপূর্ণ বিষয় এবছর থাকবে, তার মধ্যে একটা হচ্ছে আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতি, সেটা আমরা জানি। তারপরে হচ্ছে যে ইসরায়েল এবং গাজার যে ওয়ার এবং ইউক্রেনের ওয়ার, তারপরে হচ্ছে ইমিগ্রেশন ইস্যু এবং গর্ভপাতের বিষয়টি। তারপরেও আরেকটা বিষয় থাকবে, যেটা হচ্ছে আপনার যে জলবায়ু পরিবর্তন। গর্ভপাতের বিষয়টি নির্বাচনে কিছুটা পিছিয়ে পড়ে যাচ্ছে, এটার গুরুত্ব, কারণ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে চলে এসছে। গর্ভপাতের বিষয়ে ডেমোক্রেটরা সবসময় এগিয়ে থাকে, অর্থাৎ তাদের প্রতি যে মানুষের সমর্থন, ডেমোক্রেটদের প্রতি, বিশেষ করে মহিলাদের সমর্থন, সবসময় এই ব্যাপারটা ডেমোক্রেটদেরকে হেল্প করে ইলেকশনের ব্যাপারে। আমার ধারণা ব্যক্তিগতভাবে, ওই যে এই ইস্যুটা যেহেতু একটু পিছিয়ে যাচ্ছে অন্যান্য ইস্যুর কারণে,
এই ইস্যুটাতে ডেমোক্রেটদের একটা অ্যাডভান্টেজ থাকে সবসময়। অনেকটা পলিটিক্যাল কারণে এই ইস্যুটাকে নিয়ে ওরা এখন একটা বিল করার চেষ্টা করছে। এটা পলিটিক্যাল কারণ এই জন্য বললাম যে এটা আসলে শেষ বিচারে গিয়ে ওরা আইনটা করতে পারবে না। কারণ হলো আইন করতে হলে আপনার যে পরিমাণ সিনেটর দরকার মিনিমাম 60, সেটা তো আমাদের কখনোই নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কংগ্রেসে গিয়ে এটা বাধাগ্রস্ত হবে, আবার সেটা সুপ্রিম কোর্টে যাবে। তবে এই যে চাকসুমার যেটা চেষ্টা করছে এটা পলিটিক্যালি মোটিভেটেড, কিন্তু এটা খুবই একটা স্মার্ট মুভ আর কি। পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই জিনিসটাকে তারা ফোর ফ্রন্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে সামনে নিয়ে আসার চেষ্টা করছে, কারণ তাতে ডেমোক্রেটদের উপকার হয়, লাভ হয়। তবে এটা শেষ বিচারে আইনটা অত তাড়াতাড়ি আর রদবদল হবে না, যেটা হয়ে গেছে, সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গিয়েছে। আচ্ছা, এই রদবদল যদি না হয় তাহলে ইন দ্যাট কেস সেটি আসলে তাহলে এটার কতখানি ভবিষ্যৎ আছে আপনার কাছে কি মনে হয়? না, ভবিষ্যৎ খুব বেশি নেই, যেটা আমি বললাম, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে আবার আসবে। ইলেকশন সামনে আর মাত্র 5 মাস বাকি। তবে যেটা বললাম যে ডেমোক্রেটদের ঝুড়িতে যেসব ইস্যুগুলো তাদের পক্ষে যায়, এর মধ্যে গর্ভপাত নিরোধের ব্যাপারটি প্রধান, আর অন্যান্য জিনিসগুলো তো বললাম। আর সারোয়ার ভাই যেটা বলেছে, এটা শুধু যে মহিলাদের গর্ভপাতের ইস্যুটার সাথে জড়িত এমন কিন্তু না, এর সাথে আপনার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও জড়িত। কারণ হচ্ছে অনেক সময় গর্ভপাতের কারণে মানুষের মধ্যে কমপ্লিকেসি, বিভিন্ন জটিলতা তৈরি হয়, যার জন্য গর্ভপাতটা জরুরি হয়ে পড়ে। কিন্তু এই আইন যেহেতু বলবৎ, তাতে করে একটা প্রয়োজনীয় সময়ও কোনো কারো পক্ষে গর্ভপাত অনেক স্টেটে করানো সম্ভব হবে না। এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আপনার একটা মানুষ যদি ধর্ষণের শিকার হয়, তাহলে কোনো কোনো রিপাবলিকান স্টেটে ধর্ষিতা হয়ে গিয়ে যদি বাচ্চার জন্ম হয়, সেটাকেও তারা গর্ভপাত করতে পারবে না। এই যে অমানবিক নিয়মগুলো, এগুলো তো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার রেপ, তারপর ইনসেস্ট, তারপরে হচ্ছে মায়ের যে স্বাস্থ্য, সেটা হুমকির সম্মুখীন হওয়া। এমনকি আপনি মনে করেন বাচ্চা গর্ভাবস্থায় যদি আইডেন্টিফাই হয় যে সে একটা ক্রনিক ডিজিজ নিয়ে জন্ম হবে, এমন ডিফেক্ট যেটাকে বাবা মায়ের সারা জীবন বহন করতে হবে, এইসব মানে পরিস্থিতিতে মায়েদের মানে গর্ভপাত করার অধিকার থাকা প্রয়োজন স্বাস্থ্যগত কারণে। এই জিনিসগুলি রহিত হয়ে গিয়েছে বর্তমানে রো ভার্সেস ওয়েডের কারণে। এই জন্য আপনি যেটা বললেন লাভ কি হবে, আমার ধারণা লাভটা হচ্ছে মূলত পলিটিক্যাল। এই মুহূর্তে এটা আইন যে ওরা করে ফেলতে পারবে, এই চেঞ্জটা তো তাহলে করা দরকার। করা দরকার, কিন্তু আপনার তো এনাফ সমর্থন তো এই মুহূর্তে নেই। আর যখন রো ভার্সেস ওয়েড হয়েছিল, তখন তো এই জিনিসটাকে রিপাবলিকানরা সঠিক মনে করেছিল, কিন্তু ওই সময় রিপাবলিকানরা আজকে রিপাবলিকানরা তো এক বস্তু নয়। এখনকার রিপাবলিকানরা তো হচ্ছে আসলে কোনো ধরনের মানবিক কোনো গুণাবলী সম্পন্ন রিপাবলিকান বলে আমার কাছে মনে হয় না। এখন হচ্ছে এটা ট্রাম্পিয়ান রিপাবলিকান। সুতরাং আগের রিপাবলিকান আর আজকে রিপাবলিকান তো এক নয়। সুতরাং এটাকে বদল করতে হলে জো বাইডেন আজকে আপনি হয়তো আলোচনায় আনবেন, আজকে একটা জায়গায় তিনি উল্লেখ করেছেন, তিনি যদি আবার নির্বাচিত হয়ে আসেন, তাহলে সুপ্রিম কোর্টের 2 জন নতুন বিচারপতি তিনি নিয়োগ দেবেন। তাহলে হয়তো এই যে ব্যালেন্সটা, সুপ্রিম কোর্টের যে জাস্টিসদের ব্যালেন্স, সেটাকে যদি একটু ডেমোক্রেটদের ফেভারে নিয়ে আসা যায়, যেটা আসলে আসা উচিত না। কারণ হচ্ছে বিচারপতিরা কেন ডেমোক্রেট রিপাবলিকান হবে? তারা তো হচ্ছে নিরপেক্ষ, কিন্তু আনফরচুনেটলি অতটা নিরপেক্ষ ওই দেশের বিচারপতিরা না। তার জন্য জো বাইডেন মনে করছেন সেকেন্ড টার্ম তিনি ফেরত আসলে 2 জন জাস্টিস তিনি অ্যাড করবেন, তাতে করে লিবারেল জাস্টিস তাদের সংখ্যা বাড়বে, তাতে করে হয়তো ভবিষ্যতে এই আইনগুলো পরিবর্তন করা যাবে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে তাহলে একটু বলুন না ডক্টর মোস্তফা সারওয়ার, যে নতুন করে 2 জন আইনে কি আছে, মানে চাইলেই প্রেসিডেন্ট তার ইচ্ছা মতো কি নিয়োগ দিতে পারেন? মানে আমি ঠিক জানতে চাচ্ছি, আমি জানি না। না, ওই যে 2 জন সরে যেতে হবে। বর্তমানের যে 9 যে বেঞ্চটা আছে 6 and 3, তার মধ্যে 2 জন রিপাবলিকানকে আইদার মরে যেতে হবে অথবা রিটায়ার করতে হবে। জাজরা সাধারণত রিটায়ার করে না, আর তারা কতদিন বেঁচে থাকবে তা তো বলা যাচ্ছে না। মানে আগামী 4 বছর যদি উনি নির্বাচিত হন, তার মধ্যে এদের মধ্যে 2 জন মরবে, তারপরে উনি রিপ্লেস করবেন, সেটা কতটা ঠিক তা বলা যাচ্ছে না। আর যদি অ্যাড করতে হয়, মানে এটাও কিন্তু বাইডেনের এই যে টার্ম, এই টার্মের প্রথমে কিন্তু এই আলোচনাটা ছিল যে দে ওয়ান্টেড টু অ্যাড মোর পজিশনস টু দি সুপ্রিম কোর্ট, কিন্তু সেটাও কিন্তু খুব জটিল ব্যাপার। সেটার জন্য যে নির্বাচনে যেরকম মানে বিজয় লাভ করতে হবে, মানে শুধুমাত্র প্রেসিডেন্ট না, মানে লোয়ার হাউস অফ কমন, মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেটে প্রচুর
নতুন নতুন সিট পেতে হবে, মানে রিপাবলিকানদেরকে রিপ্লেস করতে হবে, সেটা আমি ভবিষ্যৎ খুব একটা দেখছি না। এটা একটা সমস্যা রয়েছে। কাজেই কিন্তু আমেরিকাতে আবার কতগুলো ব্যাপার আছে, যে পুরানো অনেক আইন আছে, যে আইনগুলো ঘেটে ডাইরেক্টিভস এর মাধ্যমে অনেক কিছু করা যায়, যেটা আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প করেছিল। সেই ধরনের জিনিসটা ডেমোক্র্যাটরা সাধারণত করে না, কিন্তু তাদের করা উচিত, যে আইনের যে ফাঁক ফোকরগুলো সেগুলো দিয়ে এনে তারপরে তাদের যেখানে যেখানে ডাইরেক্টিভ প্রয়োজন ডাইরেক্টিভ করা উচিত। কিন্তু তাও আবার সেগুলো হবে যেমন ধরুন কয়েক বছরের জন্য। কাজে ব্যাপারটা খুবই জটিল। আমি আশা করছি হবে, কিন্তু আশাটা কতটা সাকসেসফুল হয় বলা যাচ্ছে না। আচ্ছা, এই একই বিষয়ে একটু প্রফেসর খালিকুজ্জামান, আইনটা কি আসলে যুক্ত কি করতে পারবেন উনি দুজন? জি জি, আইনটা হচ্ছে যুক্ত করা যাবে, কিন্তু যুক্ত যদি করা যায় তাহলে এটা একটা রেট রেসের মতো হয়ে যায়। এটা হচ্ছে সমস্যা। এখন জো বাইডেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হয়ে যে দুজনকে অ্যাড করে 11 জন করে নেয়, তাহলে এটাকে কে বলবে যে পরবর্তীতে কোনো সময় রিপাবলিকান প্রেসিডেন্ট সেটাকে 13 না করবে, হ্যাঁ, তাদের ফেভারে নিয়ে যাবে। এই জন্য একটা জেনারেল একটা কনসেনসাস ছিল। আগে কিন্তু সবসময় কিন্তু 9 জন ছিল না জাস্টিস, তার আগে কম ছিল অতীতে, তারপরে এক সময় গিয়ে এটাকে বাড়ানো হয়েছে। সুতরাং বাড়ানো যায়। আর সারোয়ার ভাই যেটা বলেছে, কেউ যদি মৃত্যুবরণ করে, এটা তো আন্ডারস্টুড, কেউ মৃত্যুবরণ করলে তো এমনিতে রিপ্লেস করা যাবে। কিন্তু এখানে প্রশ্নটা রিপ্লেসমেন্টের হচ্ছে না, এখানে প্রশ্নটা হচ্ছে স্টাফিং, মানে অ্যাড করা, স্টাফিং বলে আর আরো অ্যাড করার ব্যাপারটা। অ্যাড করার কথা উনি বলেছেন, তবে এটা কতটা পপুলারিটি পাবে এটা দেখার বিষয় রয়েছে। মানে যেটি বলছিলেন যে আসলে তাহলে যে কোনো সরকার এসেই তাদের মতো করে বাড়াতে থাকবে, সেই জিনিসটা এই জন্যই আর কি জিনিসটা একটু প্রবলেমেটিক। আচ্ছা, আমার মনে হয় অনেক প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরে আটকে যাবে, কারণ উনি কিন্তু এটা আগেই প্রমিস করেছিলেন। এই যে বর্তমান টার্মের আসার আগেই কিন্তু এই অ্যাড করার কথা ছিল, কিন্তু তা হয়নি কারণ হওয়াটার জন্য যে সমর্থন দরকার দুটো হাউসে, সেটা তার ছিল না। মানে আপনারা জানেন যে ওয়েস্ট ভার্জিনিয়াতে যে কংগ্রেসম্যান মানে সেনেটর ছিল, উনি হলেন ডেমোক্র্যাট, কিন্তু উনি ভোট দিতেন, এই সব ব্যাপারে উনি ককাস করতেন রিপাবলিকানদের সঙ্গে। অনেক ঝামেলা। এটা এত যত বলা ইজি তত করা ইজি নয়। কারণ এবং আরো একটা যে আমার খুবই ঘনিষ্ঠ এবং খুবই মানে বুদ্ধিমান ডক্টর খালিকুজ্জামান, তার যে কথাটা যে এরা যদি একজন দুজন অ্যাড করে, আবার নেক্সট নির্বাচনে যদি অন্য কেউ উইন করে, তার যদি সার্কামস্ট্যান্স তার ফেভারে থাকে, তাহলে সে হয়তো 10টা, মানে ডোনাল্ড ট্রাম্প হয়তো 8-9টা অ্যাড করে ফেলবে। জি, ধন্যবাদ আপনাকে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।